আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাই ও বোনেরা, দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই JS মুরসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি। দেখতে পাচ্ছেন যে আমরা হুজুরকে সামনে রেখেছি। তো আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? কেমন আছেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো হুজুর, আসলে আমাদের এই মুসলিম জাতির এই যে হারাম এবং হালাল বিষয়ে কিছু কথা রয়েছে, যে তার ভিতর থেকে যেমন আমরা জানি যে পুরুষদের জন্য লাল পোশাকটা একদমই হারাম করা হয়েছে, অথচ আমরা দেখতে পাই যে আমাদের তরিকা জগতের মধ্যে অনেকে আর কি দেখা যায় যে লাল পোশাক পরে থাকেন, তারা লাল পোশাকগুলো পরে তারা ঘোরাফেরা করেন। এটা আসলে শরীয়ত সম্মত কতটুকু, তারা আসলে কোন ভিত্তিতে তারা এই পোশাকটা তারা পরে? তো সেই বিষয়ে একটু যদি আপনি জানাতেন, আসলে আমাদেরকে একটু উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে বিষয়ে আমাকে জিজ্ঞেস করা হয়েছে হালাল হারাম বিষয়ে, তো তার মধ্যে থেকে আসলে আমাদের হৃদয়ের একটু মধ্যে রেখাপাত টেনে গিয়েছে। সেটা হলো যে আল্লাহ রসুলের মুখ নিঃসৃত বাণী হাদিসের মধ্যে বলেছেন পুরুষের জন্য লাল পোশাক পরা হারাম। অথচ তরিকার জগতে অনেকেই এই লাল পোশাক পরতেছে। এই তত্ত্বগুলো যদি বলতে চাই অনেক লম্বা হয়ে যাবে কথাটা। আমি সংক্ষিপ্তভাবে বলি যে লাল পোশাকটা হারামের পিছনে কতগুলো কারণ, যেগুলো যে হাদিসগুলো আমরা অনেকেই ইস্তেহাতি করা জানি না। কোনো হাদিস যদি ইস্তেহাতি না করি সেখানে এখানে সেটাকে ইখতিলাফ করার সুযোগ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আমরা যে হাদিসই ইস্তেহাত করি না কেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এদের চূড়ান্ত ফায়সালা কিন্তু আমরা এটা দেই না। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়, এর মধ্যে অনেক কিছু আল্লাহ আরো নিহিত করে রাখতে পারে। এই জন্য আমাদের এটা পুরোপুরি নাও হতে পারে। এই জন্য সারসংক্ষেপ হিসাবে আমরা এটা আলোচনা করতে চাচ্ছি। তো খুব সংক্ষেপভাবে আমি ধরে নিব লাল পোশাক পুরুষের জন্য হারাম কেন। এই বিষয় নিয়ে নারী পুরুষের মধ্য থেকে পুরুষের জন্য হারাম, কিন্তু নারীর জন্য হারাম করা হয় নাই। কেন হলো না, কারণ কি? এটা যদি বিজ্ঞানসম্মতভাবে আমরা আলোচনা করি, বিজ্ঞানকেই যদি ধরি, তা বিজ্ঞান এখানে কি বলছে? কোরআন হাদিস তো আরো কঠিন, এটা অথয়। সাধারণত বিজ্ঞানী কি বলছে, আর সাধারণত বিজ্ঞানই আমরা বুঝতেছি না। এই জন্য বিজ্ঞান আমরা যাচাই করব সর্বপ্রথম কোরআন দিয়ে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই করতে হবে। তো এই হাদিসের বিষয়বস্তু অনুযায়ী বিজ্ঞানসম্মত কথা হলো যে নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্যটা ঘটেছে, এর মধ্যে থেকে বিজ্ঞানসম্মতভাবে আমি হরমোনালি বিষয়টা ধরব। অনেক পার্থক্য আছে নারী এবং পুরুষের মধ্যে, ফিজিক্যালি পার্থক্য আছে, বায়োলজিক্যাল পার্থক্য আছে, কেমিস্ট্রিক্যাল পার্থক্য আছে, হরমোনালি পার্থক্য আছে। তার মধ্য থেকে আমি এই হরমোনালি পার্থক্যের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব যে পুরুষের জন্য লাল পোশাক পরা হারাম। তো আমরা বিজ্ঞানসম্মতভাবে যেটা জানতে পারছি, বিজ্ঞান যেটা আমাদেরকে জানাচ্ছে, এখানে নারী এবং পুরুষের মধ্যে হরমোনালি পার্থক্য মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হরমোন সেটা হলো পুরুষের যে হরমোন দ্বারা কীট তৈরি হয়। কীট, আমরা যদি শুক্রকীট বলি, শুক্রকীট তখন বলা যাবে ডিম্ব আর শুক্রকীট যখন এক জায়গায় হবে তখন এটাকে বলা হয় শুক্রকীট। এই জন্য পুরুষের হলো কীট আর নারীদের হলো ডিম্ব। নারীদের মধ্যে একটা হরমোন আছে যেটা পুরুষের মধ্যে নাই,
পুরুষের মধ্যে যে হরমোন আছে সেটা নারীর মধ্যে নাই। নারীর মধ্যে যে হরমোনটা আছে এটা ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন এটা ডিম্বাশয় তৈরিতে ভূমিকা রাখে। আর পুরুষের মধ্যে যে হরমোনটা আছে টেস্টোস্টেরন হরমোন, এটা আবার কীট তৈরিতে ভূমিকা রাখে। এই কীট, শুক্র কীট, এই শুক্র কীট তৈরিতে ভূমিকা রাখে। তো এখানে এই যে পার্থক্যটা, এই পার্থক্যের কারণ হওয়ার কারণে এই শুক্র কীট তৈরি হবে না তোমার মধ্যে যদি হরমোনালি ফাংশন অফ হয়ে যায়। তো হরমোন তৈরি হতে অনেকগুলো ক্যালসিয়ামের প্রয়োজন হয়, অনেকগুলো এক ফোঁটা ক্যালসিয়াম তৈরি হতে অনেকগুলো রক্তের প্রয়োজন হয়। এই এক ফোঁটা রক্ত তৈরি হইতে গেলে অনেকগুলো গ্লুকোজ জাতীয় খাদ্য আমাদের মধ্যে লাগে। আমরা যে খাদ্য খাচ্ছি, ভাত, মাছ, মাংস, আটা, রুটি, এই যত কিছু খানা আমরা খাই, এই খানাগুলো শরীরের মধ্যে যাওয়ার পরে এটা হজম হয়, পাকস্থলীতে হজম হয়। হজম হওয়ার পরে দুই ভাগে ভাগ হয়, এক ভাগে মল হয়, আর এক ভাগে কি হয়, গ্লুকোজ, খাদ্যের উপাদান গ্লুকোজ। এই গ্লুকোজটা জীবকোষে যায়, ফুসফুস থেকে অক্সিজেন যায় এবং এই ইনসুলিন আরেকটা হরমোন সংযুক্ত হয়, হওয়ার ফলে এখানে দহন হয়। দহন হওয়ার পরে শক্তি তৈরি হয়, এই শক্তি তৈরি হয় মানে রক্ত তৈরি হয়। এই অনেকগুলো রক্ত থেকে হরমোন তৈরি হয়। তাহলে এই তাবৎ জিনিস সৃষ্টি করতে অবশ্যই ভিটামিন, পুষ্টি এগুলো দরকার আছে না? নাই, অবশ্যই দরকার হয়। এই ভিটামিন যদি আমাদের শরীরে না আসে তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে রোগাটে হয়ে যাব, দুর্বল হয়ে যাব। এই জন্য এই ভিটামিনের মধ্য থেকে আমরা যেটা আলোচনা করেছিলাম যে আমাদের জীবকোষের মধ্যে যেই জিনিসগুলো, যে গ্লুকোজগুলো, উপাদানগুলো ঢোকে, এর মধ্যে কিছু পার্থক্য আছে, আলাদা করে দেওয়া আছে। এই ক্যালসিয়াম আর হলো ফসফরাস, এই দুইটা যদি এক জায়গায় না হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে শক্তি থাকবে না। এই ক্যালসিয়াম, ফসফরাস যদি অ্যাবজর্ব না করে ক্যালসিয়ামকে, এটা এক্সেস হয়, তখন বিভিন্ন রোগ সৃষ্টি হয়। সেটা হলো যে ডায়াবেটিক্স হবে, মেহ হবে, যেটাকে প্রদাহ বলা হয়, বিভিন্ন জায়গায়, ওই বিষয়ে আলোচনা না। আলোচনার মূলধারা হলো এই ভিটামিন ডির উৎস হলো সূর্যের রশ্মি থেকে। তো সূর্যের রশ্মি লাল, আর যদি কোনো পুরুষের শরীরে এই সূর্য রশ্মি এই যেমন লাল হয়, পুরুষের পরনে যদি লাল পোশাক থাকে তাহলে সূর্য রশ্মি এই কিরণটা এই লাল পোশাক থাকার কারণে বাধা সৃষ্টি হবে, তখন এই পুরুষের মধ্যে বিভিন্ন বিকলাঙ্গন, বিভিন্ন রোগ তৈরি হয়ে যাবে ক্যালসিয়ামের ঘাটতি হলে, ভিটামিনের ঘাটতি হলে। এই জন্যে আল্লাহ রসুল, বিজ্ঞান তো সেদিন বলেছে, আর আল্লাহ রসুল 1450 বছর আগে বলেছে পুরুষের জন্য লাল পোশাক পরা হারাম, পুরুষের জন্য লাল পোশাক পরা হারাম।